সম্মানিত সুধী, আজ একটি সচেতনতামূলক দিবস নিয়ে হাজির হয়েছি। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস। প্রতি বছরের 16 সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে পালিত একটি সচেতনতা দিবস। ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে দিবসটি পালন করা হয়। 1987 সালের 16 সেপ্টেম্বর বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের উপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনের স্মরণে 1994 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 16 সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। এখানে ওজোন স্তর এবং মন্ট্রিল প্রটোকল সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। মন্ট্রিল প্রটোকল হচ্ছে মন্ট্রিল চুক্তি। এটা ওজোন স্তর রক্ষা করার জন্য একটা আন্তর্জাতিক চুক্তি। ওজোন স্তরকে রক্ষা করার জন্য 1987 সালের 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় এই মন্ট্রিল চুক্তি এবং 1989 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এ পর্যন্ত মন্ট্রিল চুক্তি 9 বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ 2016 সালে এটি সংশোধিত হয়। আন্তর্জাতিক চুক্তির ফলে অ্যান্টার্কটিকার ওজোন ছিদ্র ধীরে ধীরে সেরে উঠেছে। জলবায়ু অনুমানগুলি ইঙ্গিত দেয় যে ওজোন স্তরটি 2050 সাল থেকে 2070 সালের মধ্যে 1980 সালের স্তরে ফিরে আসবে। এখন আমরা জানতে চেষ্টা করব ওজোন স্তর কি। ফরাসি পদার্থবিদ চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুইসন 1913 সালে ওজোন স্তর আবিষ্কার করেন। পরবর্তীতে ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন ওজোন স্তর নিয়ে বিস্তর গবেষণা করেন। 1928 সাল থেকে 1958 সালের মধ্যে তিনি ওজোন পর্যবেক্ষণ স্টেশন সমূহের একটা নেটওয়ার্ক তৈরি করেন। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কম বেশি 20 থেকে 30 কিলো উপরে অবস্থিত। এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমী ভেদে কম বেশি হয়। বাম পাশের চিত্রে লক্ষ্য করুন, বায়ুমণ্ডলের 5টি স্তর দেওয়া আছে। আমরা জানি বায়ুমণ্ডলের 5টি স্তরের প্রথমটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়টি স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয়টি মেসোস্ফিয়ার, চতুর্থটি থার্মোস্ফিয়ার, পঞ্চমটি হচ্ছে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলে ওজনের প্রায় 90% স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ওজোন কেন্দ্রীকরণ প্রায় 20 এবং 40 কিলোমিটার। তারা যেখানে মিলিয়ন প্রতি প্রায় 2 থেকে 8 অংশ পরিসীমার মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট হয়। যদি এই ওজনের সবটুকু অংশ সমুদ্রতলের বায়ুচাপ দ্বারা সংকুচিত করা হয় তাহলে এটি শুধুমাত্র 3 মিলিমিটার পুরু হবে। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডিইউ, ডবসন ইউনিটে। বিজ্ঞানী ডবসন আবিষ্কৃত স্পেকট্রোফটোমেটের সাহায্যে এই ঘনত্ব পরিমাপ করা হয়। নিরক্ষীয় অঞ্চলের উপর ওজোন গ্যাসের ঘনত্ব হচ্ছে 150 ডিইউ, নাতিশীতোষ্ণ অঞ্চলের উপর 350 ডিইউ, মেরু ও উপমেরু অঞ্চলের জন্য 450 ডিইউ। এবার আসি ওজোন স্তর কেন এত গুরুত্বপূর্ণ। ওজোন স্তরে ওজনের ঘনত্ব খুবই কম হলেও জীবনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এটি শোষণ করে নেয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর মধ্যম মাত্রার তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা 97 থেকে 99% শোষণ করে নেয়, যা কিনা ভূপৃষ্ঠে অবস্থানরত উদ্ভাসিত জীবনসমূহের সমূহ ক্ষতি সাধন করতে সক্ষম। এই অতিবেগুনি রশ্মি, মধ্যম তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যের এই অতিবেগুনি রশ্মি মানব দেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক ব্যাধি সৃষ্টি করে। এই ক্ষতিকর রশ্মি পৃথিবীর জীবজগতের সকল প্রাণের প্রতি তীব্র হুমকি স্বরূপ। বায়ুমণ্ডলের ওজোন স্তর প্রতিনিয়তই এই মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলোকে প্রতিহত করে পৃথিবীর প্রাণীকুলকে রক্ষা করে চলেছে। ওজোন স্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূমিকার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ওজোন লেয়ার সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে সেপ্টেম্বরের 16 তারিখটি মনোনীত করেছে। এবার ওজোন স্তর ক্ষয়ের কারণসমূহ আলোচনা করি। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 1970 সালের পর থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মোট ওজনের প্রায় 4% ধ্বংস হয়েছে। উভয় মেরুর দিকে ধ্বংসের মাত্রা একটু বেশি। ওজোন স্তর বিনাশের বা ধ্বংসের কারণগুলোকে দুটি স্তরে আমরা ভাগ করতে পারি। তার একটি হলো প্রাকৃতিক ঘটনা। প্রাকৃতিক ঘটনার মধ্যে আছে অগ্নুৎপাত, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনায় ওজোন স্তরের কিছুটা নষ্ট হয়। এরপর অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন অণু ভেঙে অক্সিজেন অণু ও পরমাণু উৎপন্ন করে, তাতে ওজোন স্তর নষ্ট হয়, ধ্বংস হয়। এরপর প্রতি 10 থেকে 15 বছর অন্তর সূর্য রশ্মির পরিমাণ কিন্তু বাড়ে। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে পরিণত হয়, আর নাইট্রাস অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ওজোন স্তর নষ্ট করে। বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে বায়ুর সঞ্চালনের কারণেও ওজোন স্তর নষ্ট হয়। এবার দেখি মানব সৃষ্ট কারণ। ওজোন স্তরের বিনাশ মানুষের দ্বারা
বায়ুমণ্ডলে যুক্ত ক্লোরোফ্লোরোকার্বন, যেগুলি যথাক্রমে CFC12 এবং CFC11 হিসেবে পরিচিত। এই যৌগগুলি রেফ্রিজারেন্ট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই যৌগগুলি ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরের ক্ষতি করে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো ভুল হলে কমেন্টস করতে ভুলবেন না।